আমি যেভাবে ভিডিও দিচ্ছি আসলে এইভাবে কি কেউ ভিডিও দেয়? আমরা অনেক জায়গায় প্রোগ্রাম করি, ওই পুলিশ করে ভিডিও করতে বলে, ওই জুম করা লাগবে, এটা করা লাগবে, হাঁটান লাগবে, এটা করা লাগবে, সেটা লাগবে, যেভাবে ন্যাচারাল বাধা আছে সেইভাবেই মানুষ যেরকম বাস্তবে এসে দেখবে যেন কোনো সংকোচ না থাকে। হ্যাঁ হ্যাঁ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 8 এপ্রিল 2025 রোজ মঙ্গলবার চলে আসছে আমরা অনেক ডেইরি ফার্মে। খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। আর এটি একটি বিক্রয় কিন্তু অনেক বড় খামার। আনোয়ার ভাই দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসতেছে। বরাবরই ওনার খামারে সবসময় অনেক হিউজ পরিমাণে গাভী থাকে, সকল আইটেম নিয়ে কাজ করে। আজকে আমরা ছুটে চলে আসি, দেখবো নতুন কালেকশনের মধ্যে প্রতিবেদনে কত পিস স্যাম্পল হিসাবে দেখাবে, সেগুলোর মধ্যে দাম, জাত, বয়স এবং কি কি জাতের গাভীগুলো দেখাবে কিংবা সার দেখাবে, সকল বিষয়ে ওনার সাথে কথা বলার চেষ্টা করব। দর্শক ভাইরা যে যেখান থেকে গাভী, বকনা, সার যাই কেনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে নিজের মতো খামারে এসে নিজের মতো দেখে শুনে নেওয়ার জন্য। তো চলুন সরাসরি এই খামারের মালিক আনোয়ার ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি। আনোয়ার ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক যথেষ্ট পরিমাণ ভালো রাখছে। আচ্ছা, আপনার খামারে ভাই দীর্ঘ অনেকদিন পরে আসলাম, মোটামুটি 3 মাস 4 মাস আগে একটা প্রোগ্রাম করে গেছি, মাঝে আপনাকে পাইও না, কিংবা অনলাইনে যে দেখবো বিভিন্ন চ্যানেল তো কাজ করে প্রতিনিয়ত, কোনো চ্যানেল নাই, কাহিনী কি? সব মিলে আলহামদুলিল্লাহ। আসলে ভিডিও নিয়ে তো প্রয়োজন হয় না, মাল খামারে ভালো থাকলে কাস্টমার অটো আসে। আচ্ছা, আপনার যে ভাই খামার আর যেরকম কালেকশন, পুরো হারোপাড়া যদি পরিমাপ করা যায় সবার থেকে মোটামুটি ভালো কালেকশন থাকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের হিউজ কালেকশন, কিন্তু কোনো প্রোগ্রাম লাগে না। না, প্রোগ্রাম লাগে না। আচ্ছা, সরাসরি কি ওই সবার উদ্দেশ্যে পাঠিয়েছে লোকজন আপনাদের খামারে এসে নিয়ে আসলে যায়? ব্যবসার বয়স আলহামদুলিল্লাহ অনেকদিনই করতেছি, সততা নিয়ে যে মানুষ আমাকে খুঁজবে, আমি মানুষই খুঁজবো না ভাই। কম বেশি সবাই চিনবে, নতুনদের উদ্দেশ্যে আগে পরিচয় দেন। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, অনেক ডেয়ারি ফার্ম। আমার ঠিকানাটা পাবনা জেলার ভাঙ্গুড়া থানা, গ্রাম চৌবাড়িয়া হারোপাড়া। আচ্ছা, সেই চাঁদে চাঁদে দেখা মিলার আছি আলহামদুলিল্লাহ, মাঝে মধ্যে আসছি, মার্কেটে আছি, এই জন্য দেওয়া। আসলে যে অনেকে রিকোয়েস্ট করে, একসময় অনেকবার রিকোয়েস্ট করে যে প্রতিবেদন। আমরা গল্প শুনছি একসময় রয়মানিক স্যাররা এসেও প্রোগ্রাম করে। হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ, আমার 4টে পর্ব করছিল। আচ্ছা, 4টা পর্ব করে গেছে উনি। আচ্ছা, তবে আজকের প্রোগ্রামে কি রকম সিলেক্ট, মানে স্যাম্পল হিসেবে কত পিস দেখাবেন? মাল খামারে আছে, হরেক রকমের দেখাবো, কিছু কারোর ভালো লাগবে সরজমিনে আসে যাচাই বাছাই করে দেখে কালেকশন। তাহলে ভাই আমরা খামারটাই এক নজর দেখাই দেই, এক সাইড থেকে আমরা শুরু করি। অবশ্যই চলেন এক সাইড থেকে, এই পাশ থেকেই শুরু করি ভাই। অবশ্যই। এই শুরুটা এই যে একদম সাদা কালো রঙের একটা গাভী দেখতেছি, অনেক বিগ বডির ভাই, অনেক বড় মাপের গরু। আসলে আমি তো রেডি গরু কম বেশি, আচ্ছা। আমি রেডি করে দেই, মানুষ লিরা বিক্রি করে বেশিরভাগ। আমার থেকে ব্যাপারী মিলে খামারি আলাদা দিচ্ছে, প্রান্তিক খামারি দিচ্ছে, সবাই নিয়ে যাচ্ছে। এবং প্রত্যেকটা গরু কালার রহমত ভ্যাকসিন ট্যাক্সিন দিয়ে আমার নিজের মতো তৈরি করা। এগুলো তো এখন নিলে অনেকটা পর্দাই হয়, অনেকটা পর্দা। এই গরুগুলো যে কোনো জায়গায় জার্নিং করে যাওয়ার দিক দিয়ে খুবই মাশাআল্লাহ। এমনি ঠান্ডাও তো বেশ, পোলার রড চলে আসছে, এখন মোটামুটি মাসের মতো সময় আছে। আচ্ছা, অনেক জায়গা নিবে। অনেক জায়গায় একটা বাচ্চা দিচ্ছে, এটা সেকেন্ড বাচ্চা দেবে। সেকেন্ড বাচ্চা দিবে। দাঁত কয়টা হইছে? এটা দাঁতের 4টে ছিল, 4টে এখনো আছে। সময় কেমন? এটা গল্প করে লাভ নাই, ঠিক আছে, প্রথম বিয়ের রেকর্ড করা লাভ নাই। মানুষ বিবেচনা হইলে যে আসলে এর মধ্যে থেকে কতটুকু দেওয়ার মতো ধারণার মতো আছে। বলে দেন ভাই, আসলে জায়গা মানুষ তো এখন মুখে গল্প না করলে আর হয় না। 28, 30 শেয়ার 20 শেয়ার নিচে আর দুধের গরুই নাই। আসলে মানুষ বিবেচনা করে নিবে। এগুলা টোটালি হচ্ছে বিক্রির জন্য অনেকেই ভুলভাল মিথ্যা কথা বলে অনলাইনে। এই জিনিসগুলোতে পা না দিয়ে নিজের মতো যাচাই করে নিজের জ্ঞান বুদ্ধি এবং জাতমান মানুষ দেখে যাচাই বাছাই করলে ঠকবে না। আচ্ছা, তো ভাই দাম কি বলে দিবেন? আর সময় দাম আলোচনার সাপেক্ষে দাম, এখানে সরজমিনে এসে দেখে তা কালেকশন করবে। আচ্ছা, তো এটার ভাই সময় কেমন আছে? এটা এখন 1 মাস লাগবে। জেনুইন একটা আইডিয়া দিতেন ভাই। জেনুইন 1 মাস লাগবে। এগুলো 25 প্লাস আশা করা যায়। 25 এর উপরে যাবে। আচ্ছা, দাম কি খোলাসা করবেন? না না, এগুলোর দাম আসে আলোচনা করে দেখে। এই পাশে আরেকটা দেখতেছি ভাই, এটাও তো অনেক বিগ বডি। এটা অনেক বিগ বডি, এটাও একটা গরু বাচ্চা দিছে, এটাও এবার সেকেন্ড বাচ্চা দিবে। সেকেন্ড বিয়ান। সেকেন্ড। আচ্ছা ভাই, একটা প্রশ্ন করি, আপনারা তো অনেক অভিজ্ঞ, ফার্স্ট বিয়ানের গাবি ভালো না সেকেন্ড বিয়ানের? এক কথায় খামারিদের জন্য সর্বোচ্চ আমাদের মতামতে যদি সেকেন্ড বিয়ানের গরুর উপরে শান্তির গরু হয় না, কারণ দুধ দোয়ানো, লালন পালন, ডেলিভারি সব দিক দিয়ে আরামায়েশ থাকে। পোল্ট্রি গরুর ডেলিভারি থেকে শুরু করে দুধ দোয়াই না, সব জায়গায় ঝামেলা থাকে কম বেশি। ওই যে আপনার সুরসুরি ভাঙারও কিছু ব্যাপার থাকে। আর এই গরুগুলো সেকেন্ড বিয়ান যখন হয় তখন এই গরুগুলি একদম মানে অভ্যস্ত হয়ে যায় অনেক কিছু। এই জন্য
সেকেন্ড বিনের গরুগুলো পাইলে পুষে শান্তি বেশি। এটা তো ভাই রসটা ভাই ওইরকম ছাড়াও দেখতেছি এটা একদম পিঠির সাথে লেগে গেছিল, এটা অলরেডি ওলান রস আসে গেছে, অলরেডি ওলান ঢিল দিয়ে দিছে। ওলানের হবে, ওলানের তো এখনো কিচ্ছু হয়নি, মানে একদম দুধ মারা। ভাই এই জায়গাগুলো মনে হয় অনেক ফুলে বের অনেক ফুলে বের হবে, কারণ এসব গরুগুলো একদম পেটের সাথে লেগে গেছে দুধ মারার পর। আর এগুলা মোটামুটি জাত গাভী যে কখনো দুধে থাকি দেয় না, 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 পরে বুঝতে পারবে। অবশ্যই অবশ্যই। কি রকম এটা থেকে কেমন আইডিয়া? এগুলো 20 প্লাস থাকবে সব, 20 প্লাস। 20 প্লাস। জোড়ার উপরে ভাই একটা দাম বলে দেন। কেউ জোড়া যদি এই অবস্থায় কেউ নিতে চায় 5 লাখ টাকা দাম রাখা যাবে। জোড়ার উপরে 5 লক্ষ টাকা। 5 লাখ টাকা এই অবস্থায়। রেডি হলে এগুলো গাভীগুলো এগুলো 7 কাছে যাবে কিনা হবে, 7 কাছে সেল হবে। আচ্ছা তো ভাই পাশেরটাকে আমরা দেখানোর চেষ্টা করি। এই পাশে তো আরেকটা গাভী দেখতেছি, এটাও 8 মাস। মোটামুটি ওইগুলোর মতোই হাইট। হ্যাঁ, এটাও 8 মাস। ক্যামেরা ধরা যায় প্রায় একই হাইট। হ্যাঁ, এটা 8 মাস রানিং, সাদা কালোর ছাপ, 8 মাস রানিং। হ্যাঁ, হ্যাঁ। দাঁত বয়স কেমন হয়েছে? 2 দাঁত। এটা প্রথম রাউন্ড, এটা সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ড। হ্যাঁ, এটা যদি আমি মানুষকে বলি যে এটা প্রথম রাউন্ড, তা মেনে নেবে। আচ্ছা ভাই, আমরা অরিজিনাল সেকেন্ড করতে 2 দাঁতে যে গাভী সেকেন্ড বিয়ান দেয়, এটাও second বাচ্চা। দেখি না। কারণ যদি সেকেন্ড বাচ্চা না হয় তো এই গরুটার 7 মাসের থেকে ওলানের রস এসে যেত। আচ্ছা আচ্ছা। এই গরু এখনকার রস দিচ্ছে, কারণ একসময় পেটের সাথে আবার চামড়া লেগেছিল। আবার বাটের দিকে তাকালেও কিন্তু একটু বোঝা যায় যে হ্যাঁ। হালকা এই যে কুচি কুচি ভাব। এই কারণে ওটা যদি প্রথম বিয়ানের গরু হয়তো ওটা 8 মাস 7 মাসের থেকে ওলানের একটা ভাব থাকতো। আচ্ছা আচ্ছা, রেডি রেডি হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। আর যখন এই সেকেন্ড বিয়ানের গরুগুলো ওটা 8 মাসের জায়গায় ওলানের ঠোঁট আসে। আচ্ছা মাশাআল্লাহ, একদম মাজা টাজা মিলায় ভারী একটা গাভী। তো এটা থেকে কি রকম আইডিয়া করা যায়? এগুলো 18-20 কেজি তো পাবে। 18-20 এর মতো একটা 18-20 আইডিয়া। এর মধ্যে সিঙ্গেলের দাম কেমন নির্ধারণ করছেন? এটার দাম পড়বে 2,20,000 টাকা। 2,20,000। আর প্রত্যেকটা গাভীতেই আলোচনা বা কথা বলার জায়গা। অবশ্যই অবশ্যই। ভাই এই পাশেরটাকে আমরা দেখাই। এই পাশে তো একদম সাদা কালো রঙের আরেকটা গাভী। এই গাভীটা বর্তমান রানিং গাব আছে 6 মাস, এখনো দুধ হয় 12 কেজি। 6 মাসের গাভ, দুধ 12 কেজি। 12 কেজি। তাহলে কাঁচা বাচ্চা অবস্থায় কেমন দিছে? প্রথম বিয়ান এটা, কিন্তু প্রথম রাউন্ডের গাভী। প্রথম রাউন্ড। কাঁচা বাচ্চা কেমন ছিল? এই গরুটা সকাল বিকাল দিয়ে 18-19 কেজি দুধ ছিল প্রথম রাউন্ডে। প্রথম রাউন্ডে, এখন 12 কেজি সকাল বিকাল 6 মাস রানিং গাব। এটা ভাই এখনকার দুধটা দেখলেও তো বুঝতে পারবো। অবশ্যই। কাঁচা বাচ্চা। অবশ্যই অবশ্যই। তো এটা প্রথম রাউন্ডের গাভী না? হ্যাঁ, প্রথম রাউন্ডের গাব। মাশাআল্লাহ। তো এটা ভাই মানে এমনি দহন করতে দেয় শান্তশিষ্ট হবে? একদম, এগুলো কিন্তু কিচ্ছু লাগে না, পেটের তলে যা বসে পানি ছিটিয়ে দিলে দুধ দহন যাবে, মাবনও দহন করতে যে কেউ দোহাতে পারবে। মাশাআল্লাহ। ওলানের যে জায়গা এবং প্রথম এর ব্যায়ামগুলো খুবই ভালো মানের, এবং প্রত্যেকটা গরুকে ভ্যাকসিন করা আছে আমার। জাত গাভী বরাবরই ভাই এক নজর দেখলেই মোটামুটি চেনা যায় আসলে কোনটা জাত গাভী আর কোনটা ক্রস গাভী। আচ্ছা, তো ওই নাভি কম্বল চোট বা ক্রসের কোনো শাহিওয়ালের বিট থাকলে বা অন্য কি বিট থাকলে কিন্তু বোঝা যায় অনেক। বোঝা যায়। আচ্ছা, তো একদম জাত গাভী বলা যায়। এটার দাম কেমন নির্ধারণ করছেন? এটার দাম এই অবস্থায় কেউ যদি নিতে চায় 1,95,000 দাম লাগবে। 1,95,000। পেটে বাচ্চা, সাথে দুধ এবং একটা বড় গাভী। ওর বড় গাভী। আচ্ছা, তো ভাই এই পাশের গুলাকে আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই সাইডে তো একটা একদম কফি কালারের গাভী। এগুলো সব জার্সি বিটির কিছু, এগুলো যা বাদা আছে এগুলো সব জার্সি। একটা না সবই জার্সি? হ্যাঁ, সব করে জার্সি। আমরা স্যাম্পল হিসেবে কয়েক পিস দেখাই দিই ভাই। এটাও একদম কফি কালারের। এটার ভাই মোটামুটি বৈশিষ্ট্যগুলো একটু বলে দেন। দাঁত বয়স কেমন? এটা প্রথম বাচ্চা দিছিল, সেকেন্ড বাচ্চা দিবি। এখন বর্তমান এক বেলা দুধ দহন করা হচ্ছে, দুধটা মারি দেওয়া হবে। আচ্ছা, দুধ শুকাই দিতে হবে। দুধ চান শুকো দিতে হবে। আচ্ছা, গাভীর মানে বয়স কেমন? গাবের বয়স রানিং 7 মাস যা পড়ছে আর কি। 6 মাস শেষে 7 মাস পড়ছে। আমি এক বেলা দুধ দহন করছি, এখন যে হয়তো 2-4-5 দিনের মধ্যে দুধটা ক্লোজ করতে হবে। জার্সি গাভীগুলা নিজে হাতে দুধ ক্লোজ না করে দিলে কিন্তু ভাই দুধ ক্লোজ হয় না। না, এটা দুধ মরবে না। আচ্ছা, এগুলা দুধ হতেই থাকে না? হতেই থাকে। আচ্ছা মাশাআল্লাহ, একদম বাচ্চাটার যে কোয়ালিটি দেখতেছি একদম 100 বলা যায়। আর এই জার্সি গাভীগুলা ভাই যখন একদম রেডি হয়, রূপ জৈবন একদম পুরে বের হয়, তখন কিন্তু ভাই অনেক দৃষ্টিনন্দন অনেক গাভী হয়। ভালো মানের গাভী। আচ্ছা, তো এটার থেকে এই বিয়ানে কিরকম আইডিয়া করা যায়? এগুলো 20 প্লাস থাকবে। 20 এর উপরে না? 20 প্লাস আচ্ছা, থাকবে। তো এই অবস্থায় দাম কেমন নির্ধারণ এটার দাম পড়বে 1,95,000। 1,95,000। আর এগুলাই রেডি হলে তো অনেক টাকা দাম। এগুলো 2,70,000 বেচা কেনা হবে। 2,70,000 এর আশেপাশে না? হ্যাঁ। আচ্ছা, আসলে ভাই যারা মানে অল্প টাকা দিয়ে শুরু করতে যাচ্ছে এরকম গাভী নিয়ে যা শুরু করলে কিন্তু জীবনে ভাই loss ঠকবে না, জীবনে ঠকবে না। আচ্ছা, এই পাশে আরেকটা গাভী দেখতেছি আমরা। এটাও তো ভাই একদম এই যে লাল টিয়ার কফি কালারের মতো একটা জার্সি। এটাও জার্সি না? জার্সি। সিং তো ভাই অনেক বড় হয়ে গেছে। এটা এটা অরিজিনাল 3 নাম্বার বাচ্চা পড়বে। তৃতীয় নাম্বার বাচ্চা? তৃতীয় নাম্বার বাচ্চা পড়বে। আচ্ছা মাশাআল্লাহ। দাঁত বয়স কেমন হচ্ছে এটা? দাঁতে 6টা। 6 দাঁতে তৃতীয় নাম্বার বাচ্চা। তৃতীয় নাম্বার বাচ্চা। আচ্ছা, কেমন ছিল সেকেন্ড বিয়ানে জানেন? এগুলো 18-20 কেজি দুধ ছিল জিনুইনি। 18-20। 18-20। আর 18-20 যে ছিল ভাই, এর যে গল্পে লাভ নাই। এই যে ঝোলা দেখলে কিন্তু অনেকটা বোঝা যায়। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। জায়গাটা একটু টান দেন, আমরা একটু দেখা দিই। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বাট সাইড দেখি একদম ওলান রস আসছে। আচ্ছা মাশাআল্লাহ ভাই, আসলে যে ওই যে বলে না নদীতে যেদিক দিয়ে বয় র‍্যাক থাকে, অবশ্যই অবশ্যই, গল্প করে লাভ নাই। এদের জিনিস কাটার মুখ চোখা হয়ে বেড়ায়। আচ্ছা, তো সেটাই ভাই, একদম 100 একটা গাভী। তো এই অবস্থায় এটার দাম কেমন নির্ধারণ? ওটার দাম পড়বে 1,85,000। 1,85,000। হ্যাঁ। আচ্ছা, এরপরও তো প্রত্যেকটা জায়গা হবে। হ্যাঁ, যাচ্ছে মানে কম বেশ করা যাবে। এই পাশেরটাকে আমরা দেখাই দিই। এটা জার্সির মাস্টার।
জার্সির মাস্টার মাস্টার। একটু ভাই মানে বৈশিষ্ট্যগুলো দেখাই দেন যে বৈশিষ্ট্য মানুষ দেখবে না, আপনারা ভাই অভিজ্ঞ আছেন না আপনার ঘরে? ওটা আমার সাথে এখন অভিজ্ঞ বেশি মানুষ হয়ে গেছে, আর বর্তমান ইউটিউবে যে যত কথা কইতে পারে, কিন্তু কথা কম কাজ বেশি। আচ্ছা সেটা ভাই আপনারা ভাই একটু ভাই চেনাই দেন, নতুনরা আপ ডাউন করে জার্সির যে বৈশিষ্ট্য জেনে যার দরকার আলহামদুলিল্লাহ এর মধ্যে তা আছে, কোনো দিক থেকে কোনো ঘাটতি নাই। কিন্তু কে জার্সির আচ্ছা 3 নাম্বার এবার বাচ্চা দেবে, এটা 20 প্লাস, অনেক 20-এর উপরে দুধের গরু। 3 নাম্বার বাচ্চা দিবে, অনেক বড় সরো ঝোলা নিচ্ছে। হ্যাঁ। এটা রেডি হলে তো ভাই এইভাবে হাঁটা কঠিন হবে। হ্যাঁ এটা তাই, অনেক ওলানের ন্যাক হবে এবং অনেক দুধের গরু। আর আপনার খামারে যা আছে সবই তো বিক্রি। আচ্ছা এই অবস্থায় কি দাম কত টাকা নিতে হবে? এটার দাম পড়বে 1,95,000। 1,95,000। আর জোড়ায় জোড়ায় নিলে তো একটু ছাড় পাবে, কম বেশ একটু করা যাবে আলোচনা সাপেক্ষে। আর ভাই এই সাইড থেকে মোটামুটি 7টা গাভী আমরা দেখাই দিলাম, এই পাশ দিয়েও তো হিউজ পরিমাণে গাভী। আসলে আমি যেভাবে ভিডিও দিচ্ছি, আসলে এইভাবে কি কেউ ভিডিও দেয়? না ভাই, আমরা অনেক জায়গায় প্রোগ্রাম করি, ওই পুলিশ করে ভিডিও করতে বলে, ওই জুম করা লাগবে, এটা করা লাগবে, হাঁটান লাগবে, এটা করা লাগবে, সেটা লাগবে, যেভাবে ন্যাচারাল বাধা আছে সেইভাবেই মানুষ যেরকম বাস্তবে এসে দেখবে, যেন কোনো সংকোচ না থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ন্যাচারাল একটা ন্যাচারাল। আচ্ছা তো যারাই গাভী কিনতে চাচ্ছেন অবশ্যই খামার ভিজিট করেন, বাস্তবে একরকম। খালি গাবি না, আমার কাছে সব ধরনের প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ। দেখতে একদম স্পেশাল দুইটা জিনিস পেতে রাখছেন। এই যেমন এইটাতে আমার অনেকগুলো প্রজনন করানো আছে, মুন্ডি না, মুন্ডি একদম 100 মুন্ডি। 100 মুন্ডি। ভাই মিলাইছেন কোথা থেকে এটা? এটা আমি প্রজনন করার জন্য 2-4 টাকা টাকা, যেমন এইটার পরবর্তী সিরিয়ালে যাও, আবার একটা আছে, ওটা দিয়ে শুরু হয়েছে অলরেডি। বডির একটা মুন্ডি ভাই, আসলে এগুলা বাস্তবে না দেখলে বোঝা কঠিন। ঠান্ডাও তো বেশ, এ যে খুবই ভদ্র, খুবই একদম গায়ে ইয়ে করা হয় না, বীজ করানো হয় নিজের খামারের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজের খামারের পরিমাণ গাভী থাকে সেক্ষেত্রে ভাই এগুলার দরকার আছে 2-1 পিস করে। তো এটা কি ভাই, এটা কি রেখে দেওয়ার জন্যই নাকি? না, আমার সবই বিক্রি। এটাও বিক্রি? এটাও বিক্রি হবে, এটা যদি কেউ নিতে চায় এটাও দিয়ে দেবো, সমস্যা নেই। তাহলে আমরা ভালো করে একটু দেখাই দেবে আসলে যেরকম এর এখন এই যে লোম একটাও থাকবে না। তবে আমি একটা কথা বলে দিই, এর মতো মানে সর্বোচ্চ হাই কোয়ালিটি মনে হয় যে আর এটাই বাংলাদেশের টপ বলা যায়। হ্যাঁ, এর চেয়ে ভালো ভালো কিছু আছে, এটা টপ বলা ঠিক হবে না, মানে টপ বলা ঠিক হবে না, কারণ সকল দিক থেকে তো 100। কিন্তু মুন্ডি अवेलेबल এরকম খুব अवेलेबल হয় না, সচরাচর যে अवेलेबल তা হয় না, মিলেও না এরকম, মিলেও না। কেউ প্রজনন করার জন্য বড় খামারিরা যদি চিন্তা করে এটাকে নিতে পারবে। এই পাশে তো দেখতেছেন একটা জার্সি বিট, এটা জার্সি বিট আমার নিজের কুরবানির জন্য, এটা কুরবানির জন্য না? আচ্ছা মাশাআল্লাহ, অনেক সুন্দর ভাই। চলুন, যেমন এই যে একটা মুন্ডি সার, এটার পরে এটা কিন্তু সিরিয়াল আসবে, এগুলো কিন্তু বয়স হচ্ছে এটা 14 মাস। 14 মাস মানে ওইটা সেল হওয়ার পর আবার এটা আসবে। হ্যাঁ। আচ্ছা তো ভাই ওই পাশ দিয়েও তো আপনার আমার ওই পাশেও তো অনেক গাভী, চলুন ওই সাইডটা একটু দেখানোর চেষ্টা করি আমরা। অপোজিট পাশে দেখতেছি এই পাশে তো অনেক শুয়ে রয়েছে, মানে বকন আইডিয়া আছে আলহামদুলিল্লাহ। গরুর সাবজেক্টে সব ধরনের, এই যে একটা বাচ্চা কিন্তু মুন্ডি বাচ্চা, অরিজিনাল হবে, এটা দেখি তুলে দেন একটু আমরা দেখি। এই যে অরিজিনাল মুন্ডি, মাথা সুন্দর তলা, প্রত্যেকটা বাচ্চা এই গ্রেডের হইতে হবে। এর মারাও আছে সব জিনিস দেখলেই বাছাই। এটা কিন্তু অরিজিনাল মুন্ডি, কাটার মুখ কিন্তু চুকা হয় বাড়ায়, যে আসলে যে 100 মুন্ডি। 100 মুন্ডি। আমি নিজে একটু যাচাই করি ভাই, কোনো সিংহের অস্তিত্ব নাই না? মাশাআল্লাহ। আর মুখও তো ভাই সাদা, এই যে অনেকে এই বাচ্চাগুলোকে ফ্ল্যাগ বলে নানান এই যে সামনে কুরবানি, আচ্ছা কুরবানির জন্য এগুলো প্রস্তুত করা আছে, এরকম আছে আলহামদুলিল্লাহ 60 পিসের মতো আছে। 60 পিস বরন্দ এরকম আছে। যারা এগুলো বলদ, এরকম গুলো নিতে পারবে, এরকম আছে, এর বড় আছে, সকল ধরনের প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ। এগুলোর ভাই দাম এভারেজ কি রকম রেঞ্জে যাচ্ছে তাও? এগুলো 80 প্লাস হবে। 80 প্লাস হবে না? হ্যাঁ হ্যাঁ, মাংসের ওয়েট হবে 100 কেজি। তবে মাংসের টেস্ট কিন্তু মনে হয় ফিজিয়ান, অস্ট্রেলিয়া, এগুলা টেস্ট মনে অনেক বেশি হয়। অস্ট্রেলিয়ার সাইড ডিমান্ড অনেক ভালো। আচ্ছা যারা ভাই বরন্দ, এটা অরিজিনাল দেশাল খাঁটি, এর মধ্যে কোনো নুকিয়ান, আর একদম আমার ন্যাচারাল খাবার, ন্যাচারাল ঘাস। আচ্ছা যারা এই দেশাল সারগুলো কুরবানির জন্য সিলেক্ট করতে আসছে তারাও তো আপনার সাথে যোগাযোগ করে? অবশ্যই অবশ্যই অবশ্যই। এবার আসন্ন কুরবানিতে তো মনে হয় এগুলাই হ্যাঁ আছে টার্গেটে রেখে দিয়েছেন, এগুলো আস্তে আস্তে প্রস্তুত হচ্ছে। আমার মোটামুটি অলরেডি 50 পিস আমি বিক্রি করছি, 50 পিস সেল হয়ে গেছে। সেল হয়ে গেছে, এখন বর্তমানে আমার কাছে 60 পিস এই মুহূর্তে আছে। ভাই আপনার হচ্ছে মানে লাগে না, কি বলে অনলাইন লাগে না? না আলহামদুলিল্লাহ, যেগুলো পরিচিত লোক আছে আসলে ওদের কাছে ঠিক মতো যদি মাল ঠিক জিনিস দেওয়া যায়, ওদের দিয়ে কভার করা কঠিন হবে। এই পাশ দিয়ে তো দেখতেছি বেশ কিছু গাভী রেস্ট নিচ্ছে। হ্যাঁ এগুলো সব এই যে 8 মাস 7 মাস 6 মাস সব এগুলো। আচ্ছা আচ্ছা, এগুলাও মানে একদম দেখা গেল যে রেডি টাইপের না? হ্যাঁ এগুলো সব উলান সেটটিছে মাশাআল্লাহ। এই যে আশীর্বাদই রাখছি। আপনার প্রজেক্টটাই ভাই অন্যরকম ভাই, আপনি রেডি করে আস্তে আস্তে দেখা গেল যে যেগুলো ভরপুর রেডি হয়ে যায় অনেকে এসে নিয়ে যায়। আসলে যত্নের অভাব, এই যে গরুগুলো ঠিক মতো যদি দলন দেওয়া যাচ্ছে, গরুগুলো এক সপ্তাহের মধ্যে একবার চিক 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 করবে। মাশাআল্লাহ ভাই, এটা বৈশিষ্ট্যগুলো আমরা কি নিয়ে নেবে? দাঁত বয়স কেমন এটা? এটা সেকেন্ড বাচ্চা দিবে, 4 দাঁত রানিং, 8 মাস গাব।
8 মাসের গাব। 8 মাসের গাব। মোটামুটি তাহলে তো ভালো সময় আছে। হ্যাঁ, ভালো সময় আছে। এগুলো যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তে যেতে পারবে এবং রেডি চাই এবং অনেক সাশ্রয় হবে দাম। রেডি গাবিগুলো দেখা গেল যে পরিবহনে নেওয়া একটু রিস্কি থাকে, এগুলো অনায়াসে নিজে সেটেল হয়ে বাচ্চা দিবে। সেটেল হয়ে বাচ্চা দিবে। কি রকম আইডিয়া করা যায় এটা থেকে? এটা এখানে 20 প্লাস থাকবে। 20 প্লাস থাকবে। 20 প্লাস থাকবে। দাম কেমন এটা নির্ধারণ? এটার দাম পড়বে এখন 2,10,000 টাকা। 2,10,000। অনেক বড় মাপের গরু এবং অনেক ভালো মানের গরু। কিছুই বোঝাচ্ছে না, উলান আসে না, তাই ভালো লাগতেছে না। 1-1.5 মাসের মধ্যে এগুলো তো 250 মনে হয় সুইচি হয়ে যাবে। 250 প্লাস থাকবে। 250 উপরে চলে যাবে। এই পাঁচ দিয়ে তো দেখতেছি আরো কিছু গাবি আছে আলহামদুলিল্লাহ, ভরপুর আছে। আইরিয়ে আছে, গাবি আছে, সকল ধরনের পুরাক আছে। ষাঁড় গরু কিছু রাখছে। হ্যাঁ, ওমরা সারও কিছু। এগুলা কি ভাই মানে বড় ষাঁড় মনে হচ্ছে এগুলা? হ্যাঁ, এখানে বড় আছে আর একটা আছে, ফাইটার আছে একটা। আচ্ছা, ফাইটারও আছে একটা না? হ্যাঁ। আচ্ছা, ওটা কি ভাই? ফাইটার কেমন ভাই ওটা? ওটা কিছু জায়গায় এখনো ষাঁড়ের মেলা হয়, ষাঁড়ের লড়াই খেলা হয়। আচ্ছা আচ্ছা, ওই সব জায়গাতে ওই সব আপনার। জায়গাতে ডিমান্ডটা অনেক ভালো। আচ্ছা, দেখি আমরা ওই পাশটা একটু যাই ভাই, তাহলে একটু দেখাই দিই আমরা। ওই পাশ দিয়ে তো যে কালেকশন দেখতেছি ভাই, এগুলো তো কুরবানির টার্গেটে সেল করবেন? হ্যাঁ, ওগুলো আছে আলহামদুলিল্লাহ, যে কেউ নিতে পারবে যে কোনো সময়। ভাই টোটালি গাবি ষাঁড় মিলায় তো হিউজ কালেকশন, কত পিস আছে সব মিলায়? আছে আলহামদুলিল্লাহ, সব প্লাস হবে। 100 পার দিয়ে যাবে। আচ্ছা, তো ভাই এত আইটেম 100 প্লাস, এগুলোর তো ভাই খাদ্য প্রস্তুত কিভাবে করতেছেন? বা আমি নিজের খাবারটা নিজে তৈরি করি। একসময় আমার খাদ্যের ব্যবসাটা কম বেশি যাই কিছু ছিল। আচ্ছা আচ্ছা, আসলে মানুষ সস্তা খোঁজে, সস্তার অবস্থা আছে এটা বুঝতে পারে না। আসলে গরু খায় এতটুকু বোবা, কথা বলতে পারে না। জি জি। আসলে নিজের বিবেকের কাছে যদি প্রশ্ন করে যে আমাদের গরু বাছুর কে কি খাওয়াচ্ছি, যদি আসলে ঠিক মতো জিনিসটা নিয়ে বিশ্লেষণ করে এবং ঠিক মতো যদি আসলে দেখে, আচ্ছা, তখনকার জ্ঞান ফিরবে। আমি যতটুকু জানি ভাই, আপনার মানে এগুলার খাদ্য তো আপনি নিজে হাতেই প্রস্তুত করেন সকল আমি item? আমার খাবারটা আমি নিজে প্রস্তুত করি, কারণ হচ্ছে বাজারে বিভিন্ন রকমের নাম পাওয়া যায়, ব্র্যান্ড পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে আমি ওই নাম গন্ধ বুঝি না। আমি ন্যাচারাল যেমন গম পুষি, সয়াবিনি পুষি, মসুরি পুষি, খেসারি পুষি, ভুট্টার গুঁড়া, এরকম 10টা 7টা 8টা আইটেম দিয়ে আমি নিজের খাবার তৈরি করি। ভাই যারা এই যে অনলাইনে মানে বিক্রি করে কিংবা এরকম চিন্তা ভাবনায় যারা কাজ করতেছে, দেখা গেলো যে আইটেম কিন্তু ভাই হিউজ থাকে। দেখা গেলো যে 30 প্লাস আইটেম দিচ্ছে অনেক সাশ্রয় দামে, আবার দেখা গেলো যে ওর মধ্যে কতটুকু আইটেম দিচ্ছে ঠিক আছে, কিন্তু আসলেও আইটেম আছে কিনা 100% এর মধ্যে 1%ও পরে কিনে তাও সন্দেহ আছে। আচ্ছা, সেটাই ভাই, এই জিনিসগুলো হচ্ছে তাও সন্দেহ আছে, কারণ এক বস্তা গমের ভুসির দাম কয় টাকা, অন্য অন্য আদার যে কয় টাকা, আর খালি তা গুঁড়ো, অরিজিনাল গুঁড়ো বর্তমান কেউ দেওয়ার ক্ষমতা নাই। আচ্ছা আচ্ছা, সেটাই। অরিজিনাল যে ধানের গুঁড়া, অরিজিনাল ধানের গুঁড়া কোনো ব্যক্তি দেওয়ার ক্ষমতা নেই। কারণ আমি একজন সচেতন মানুষ, আমি গরুর খাদ্যর হিসেবে আমি বাংলাদেশে বহুত জায়গায় খুঁজলে আমি যে হাতচিং মেশিনের যে পাউডারটা, জি জি জি। আমি ওই গরুটা খাওয়াতে চেষ্টা করি। বর্তমানে আশেপাশে কোনো জায়গায় চাঁদালো নাই, আচ্ছা আচ্ছা আমি দিতে পারতেছি না। আচ্ছা, তাহলে অন্যরা কি করতে পারে? সেটাই ভাই, এগুলো আসলে যারা আসলে খাওয়াচ্ছেন অবশ্যই বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। তো ভাই আপনার খাদ্যর বিজনেসটার কি খবর? আমরা তো দেখলাম হিউজ আসলে পরিমাণে এখনো সবকিছুই লোকবলের দরকার। আসলে মানুষকে আলহামদুলিল্লাহ বিভিন্ন ধরনের চাহিদা ঝামেলা। অনুযায়ী কি দেয়া যাবে কেউ যদি চায়? হ্যাঁ, তারপরে চেষ্টা করতেছি, যেহেতু নিজের একটা বড় ধরনের খাবার লাগে। জি জি ভাই, যখনই বেশি মাল ক্রয় করা যায় তখন সস্তাটা আরো একটু পড়তে হয়। জি জি। আপনি যে পরিমাণ কালেকশন যে করতেছেন আছে আলহামদুলিল্লাহ নিজের দিয়ে এবং আরো 2-1 জনের দেওয়া লাগতেছে, এরকম চিন্তা ভাবনা আছে একটু বড় সড়ো। তো যারাই নিতে চাচ্ছে তারা এখন আপাতত মনে হয় যোগাযোগ করলে হয়তো হতেও পারে, কিন্তু পরবর্তীতে যায় আর হবে কিনা সন্দেহ না, আছে। বর্তমান বাজারের সাথে নিতে হবে এবং যদি কয় ন্যাচারাল 10টা খাবার লো, সেটাও দেওয়া যাবে। সেটাও দেওয়া যাবে। মিক্সড ও করে নিবে, ওটা আরো বেশি ভালো হবে। আচ্ছা আচ্ছা, তো যে যেভাবে চায় আসলে এগুলা নিতে পারে। তো ভাই আপনার ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন। 01761577336। ইমো হোয়াটসঅ্যাপ তো আছে, আচ্ছা, আলহামদুলিল্লাহ। যে কোনো সময়। যে কোনো সময় ভাই আপনারা আসলে কি বলবো, আপনাদের চোখের সামনে অনেক কিছুই ঘটে যা আমাদের চোখের সামনে ঘটে না। প্রতারণা বা ধোঁকা খাওয়ার জায়গাগুলো আপনারা প্র্যাকটিক্যালি দেখেন সরাসরি। তো এই জায়গা থেকে যদি সবাইকে কোনো সতর্কমূলক কথা আসলে বলেন। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, যে যেখান থেকে আসে ভালোভাবে যাচাই বাছাই করে কালেকশন করুক, প্রতারণার হারটা অবশ্যই কমবে। মানুষের বিশ্বাস করবে না করলে ভুল হবে। মানুষকে মানুষ বিশ্বাস করতে হবে, কিন্তু একবারে মন দিয়ে আসলে টাকার কাছে মানুষের নীতি ইমান আদর্শ সবই বিক্রি হয়ে যাচ্ছে। জি, জি ভাই, এদিকেও সচেতন হতে হবে। জি জি জি। এই জায়গাগুলোর থেকে সচেতন হলে মনে হয় আর ধরা খাওয়ার জায়গা। অবশ্যই অবশ্যই। তো ভাই আমরা আর কথা বাড়ালাম না, ইনশাল্লাহ আবার নতুন যদি কোনোদিন আবার চাঁদে চাঁদে তো দেখা মিলে, আবার কোনোদিন দেখা মিললে ওই দিন হয়তো কথা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।